এই কে তুই? তুই আমার বাইকের উপরে বসেছিস? আরে মুস্কান, তুই ভালো আছিস? ভালো তো আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? আমার আবার কি অবস্থা? আমি তো ঠিকই আছি। তুই যেমনই থাকিস, বাইকটা ছেড়ে দাঁড়া। কেন? আমি দাঁড়িয়ে থাকলে আবার কি সমস্যা? তোদের মতো ছোট লোক মানুষ যদি আমাদের গাড়িতে টাচ করে না, আমাদের গাড়িটা নোংরা হয়ে যাবে, তার জন্য বললাম সরে দাঁড়া। তুই আমার কলেজ ফ্রেন্ড, তাতে তুই আমার ভালো বন্ধু, আর তুই কি না আমাকে এভাবে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ তোকে দেখলে আমার সহ্য হয় না। কিন্তু কেন? কারণ তুই তো ছিলি ক্লাসের টপার, আর আমাকে তো পাত্তাই দিতিস না। তোর জন্য তো ক্লাসের সব ছেলেগুলো পাগল ছিল, তার জন্য তোকে দেখলে আমার সহ্য হতো না। আর এখন দেখ, একদম সস্তা শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে আছিস, দেখেই মনে হচ্ছে গাইয়া ভূত। আসলে শাড়িটা... আরে থাক থাক, আর বলতে হবে না। শাড়িটার দাম খুব বেশি হলে 200 থেকে 250 হবে। শোন, আমি এই শাড়িটা পরেছি আমার হাজবেন্ডের জন্য। তাছাড়া শাড়ি হলো আমাদের ভারতবর্ষের সংস্কার। তুই ওটাকে ছোট ছোট দেখছিস? থাক থাক, আর বেশি জ্ঞান দিতে হবে না। তাছাড়া তুই এখানে কি করছিস? আমি আমার হাজবেন্ডকে নিয়ে এখানে কিছু বাজার করব, তাই আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি। তা তোর হাজবেন্ড কিসে করে আসছে? নিশ্চয় সাইকেল করে আসছে। তোর গেটআপ দেখে মনে হচ্ছে তোর হাজবেন্ড দিনে 200 থেকে 300 টাকা ইনকাম করে। আর জানিস আমার বয়ফ্রেন্ড কি করে? মেঘনা ওয়েল্ডিং কোম্পানিতে চাকরি করে। তুই জানিস ওর বেতন কত? মাসে 50,000 টাকা। তুই কি করে দেখবি? তোকে তো দেখেই মনে হচ্ছে কোন গাবড়িয়ালাকে বিয়ে করেছিস। কি গো, তুমি ওর কার সঙ্গে কথা বলছো? মেয়েটা কে? আরে ও আমার কলেজ ফ্রেন্ড। আরে দেখো না, এক সময় কলেজে টপার ছিল, আর আজ কেমন গায়ে ভূত লাগছে। আর আজ দেখো হয়তো কোনো কাবাড়িওয়ালার সঙ্গে বিয়ে হয়েছে। আর আমার বয়ফ্রেন্ডকে দেখ, মেঘনা ওয়েল্ডিং কোম্পানিতে চাকরি করে। আমার বয়ফ্রেন্ড যে 1 মাসে ইনকাম করবে না, তোর হাজবেন্ডের 1 বছর লাগবে। কিসব গায়েবদের সঙ্গে কথা বলছো? চলো, আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, ওর মজাটা তো নি। আরে সুমনা, তুমি কাদের সাথে কথা বলছো? তোমার জন্য আমি ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আর তুমি এখানে? চলো। আরে স্যার, আপনি? তুমি একে স্যার বলছো কেন? আরে তুমি চুপ করো। জানো উনি কে? কে উনি? আরে আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির বস। সুমনা, আমার না খুব বড় ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা? আচ্ছা, ব্যাপারটা কি হয়েছে সুমনা? আর আমি বলছি ওর কি হয়েছে? এই মিম সাহেবের নাকি শাড়ি পছন্দ না। তুই জানিস এই শাড়িটার দাম কত নিয়েছে? তোর বয়ফ্রেন্ডকে আমাদের কোম্পানিতে 1 মাস কাজ করতে হবে। আরে তুই কি বললি? এই গাড়ি আমাদের বাড়িতে 10 খানা পড়ে আছে। বোন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে বোন। আমার খুব বড় ভুল হয়ে গেছে, তুই আমার কলেজের ফ্রেন্ড, আমাকে ক্ষমা করে দিতে পারবি না? শোন মুস্কান, না জেনে না বুঝে কাউকে ছোট করবি না। দেখলি তো তোর অহংকার আজকে তোকে ছোট করে দিল। চলো আমরা যাই। হ্যাঁ চলো, অনেক দেরি হয়ে গেল।